আমাদেরকে বলতে হবে শেখ মুজিবই ঘোষণা করেছিলেন স্বাধীনতার, অথচ উনি যদি ঘোষণা না করে থাকেন তাহলে কি উনি ছোট হয়ে যান? উনি স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরুষ ছিলেন। যেভাবেই তার ভূমিকা থাক, যুদ্ধের ময়দানে অনুপস্থিত থাক, পাকিস্তানি আর্মিদের কাছে সারেন্ডার করে ধরা দিয়ে থাক, তারপরেও ওনার নামেই যুদ্ধটা হয়েছিল, ওনার নামেই স্বাধীনতার লড়াই হয়েছিল। কিন্তু আমাদের সংস্কৃতি এরকম, আমাদের বলতে হবে সবকিছু উনিই করেছেন, আর কেউ কিছু করেনি। এবং শেষ পরিণতিটা কি হয়, যা হয়েছে দেখছেন তো। এই রকম একটা সংস্কৃতির বাইরে আমাদেরকে আসতে হবে। ওই সংস্কৃতির ছাপ দেখেন, 15 বছরের সংগ্রাম স্বীকার করে আমি 15 দিনের সংগ্রামকেই সবচেয়ে বড় মনে করি, সেটা প্রচার করি এবং অন্যদেরকে ছোট বানিয়ে ফেলি। তাদের যে অবদান সেটা তো স্বীকার করি না, উপরন্তু ইতিহাস বিকৃত করে ইতিহাসকে ভুল পথে পরিচালিত। আমাদের দেশে এটা আছে, এটা কালচারটা এরকম, হয় গলাগলি না হলে গালাগালি, মাঝামাঝি কিছু নাই। চীন একটা কত বড় দেশ, কি বিরাট বিপ্লব হয়েছে এবং তার অবিসম্বাদিত নেতা ছিলেন মাও জেদুং। এই মাও জেদুং জীবিত থাকবার সময় শুরু হয়েছিল তাদের সাংস্কৃতিক বিপ্লবের সময়। তার স্ত্রী জিং কিয়াং সরাসরি পার্টি লাইনের বিরোধিতা করে কাজ করছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের বিজয়ের পরে, জিং কিয়াংদের পরাজয়ের পরে পার্টি মূল্যায়ন করতে বসলো এবং সেই মূল্যায়নে তারা বলল মাও জেদুং অনেক বড় বিপ্লবী ছিলেন, কিন্তু তার জীবনকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, তার 30 ভাগ তিনি বিপ্লব বিরোধী কাজ করেছেন আর 70 ভাগ বিপ্লবের পক্ষে কাজ করেছেন। আমাদের দেশে কল্পনা করতে পারি আমরা এরকম? মানে সবার কথাই আমি বলি এবং এই জন্য না, এই ধরনের আলোচনায় আমি একটু বিব্রত বোধ করি। কারণ একটা মানুষকে আমি খুবই ভালোবাসি, কিন্তু তার একটা দুটো আচরণ আছে আমার একদম পছন্দ হয় না। হতে পারে তো, এমনকি আমার পিতা বা আমার বড় ভাই, যার সমালোচনা করার কোনো প্রশ্ন নাই, তারপরেও কিন্তু আমার মনে হতে পারে আমার পিতা এই কাজ ঠিক করেননি। আমাদের দেশটা এরকম, আমাদের দেশের সংস্কৃতি এরকম, মুরব্বী যারা তাদেরকে মান্য করতে হবে, অমান্যের কোনো বিষয় নাই, সমালোচনা কোনো বিষয় নেই। উনি যে কোনো ভুল করতে পারেন এই বিবেচনাই নিজেদের মধ্যে আনা যাবে না। এই জন্যেই এমন একটা অনুষ্ঠানে আপনারা দেখেছেন, আমার বারবার এটা মনে হয়েছে, আচ্ছা আমার যদি মনে হয় যে কোনো কোনো বিষয়ে আমার তার সমালোচনা আছে, এটা বলতে পারবো? ভক্তদের সামনে বলা যায় না। বাংলাদেশে ভক্ত এরকম হয়, আনুগত্য এতই প্রস্তান্তিত হতে হয়, এতই অন্ধ হতে হয়। সবচাইতে অসুন্দর মানুষ, তার রং যদি কাকের মতো কালো হয়, তবু বলতে হবে ওই কৃষ্ণবর্ণের মধ্যে যে চাকচিক্য আছে এইরকম কারো মধ্যে নাই। আমাদের এটা একটা বিপদ যে আমরা আমাদের ইতিহাসও এই কারণে রচনা করতে পারি না।